আমের পেটির আড়ালে বিহারে মদ পাচারের চেষ্টা ব্যর্থ করল মালদা জিআরপি। মালদা টাউন স্টেশন থেকে কয়েক হাজার টাকার বিদেশি মদ সহ পাকড়াও করল এক পাচারকারীকে। এই প্রসঙ্গে মালদা টাউন স্টেশনে জিআরপির আইসি প্রশান্ত রায় জানিয়েছেন, রবিবার রাতে তারা বিশেষ সূত্রে খবর পান ফারাক্কা এক্সপ্রেস করে আমের পেটির আড়ালে মদ পাচারের চেষ্টা হচ্ছে। সেই মতো তারা মালদা টাউন স্টেশনে করা নজরদারি শুরু করেন। সেই নজরদারিতে ধরা পড়ে এক পাচারকারী। তার হেফাজতে থাকা 6টি আমের পেটির মধ্যে 3টি পেটি থেকে বিদেশি মদ উদ্ধার হয়, যার আনুমানিক মূল্য 19,000 টাকা। এই ঘটনায় তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছেন, বিহারের মদ নিষিদ্ধ থাকায় ধৃত পাচারকারী মালদা থেকে বিহারের মদ পাচারের ছক কষেছিল। তাই সে আমের পেটির মধ্যে কয়েক হাজার টাকার মদ লুকিয়ে মালদা টাউন স্টেশনে এসেছিল। সেখান থেকে তার এক পার্টনার ফারাক্কা এক্সপ্রেস ট্রেন ধরে বিহারের মদ নিয়ে যেত, কিন্তু তাদের সেই উদ্দেশ্য সফল হয়নি। তার আগে আমের পেটির আড়ালে মদ নিয়ে আসা পাচারকারী জিআরপির হাতে ধরা পড়ে। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট। আজকে আমাদের কাছে একটা ইনফরমেশন আসছিল যে এখানে বেঙ্গল থেকে বিহারে যাচ্ছে আমের পেটি করে অনেক রকম মদ যাচ্ছে। তো এই খবরটা আমাদের কাছে আসছিল। তো যেটা বলছিল যে আমাদের সোর্সের কাছে যে খবরটা আসছিল, বলছে যে ফারাক্কা এক্সপ্রেসে এখান থেকে বিহারে যাবে। ওই খবর পেয়ে আমরা আমাদের কাছে সোর্স অনুযায়ী আমরা একটা ব্যক্তিকে আটক করি। ওর কাছে 6 পেটি আম ছিল। তো ওটাকে আমরা যখন খোঁজ করি তখন 3 পেটি আমের মধ্যে বিদেশি মদগুলো ছিল। মোটামুটি 19,000 টাকার মদ ছিল। ছেলেটা আসছিল এখান থেকে ফারাক্কা এক্সপ্রেস ধরার জন্য আসছিল। বাড়ি কোথায়? ওর বাড়ি হচ্ছে বিহার, পাটনাতে বাড়ি। ও বলছে যে এখান থেকে পাটনাতে নিয়ে যেত আর কি। নাম কি স্যার? নাম এখন আমি বলছি না, ইনভেস্টিগেশন চলছে। আচ্ছা, ওর ব্যবসা ছিল মানে মদ নিয়ে যাবে, কিন্তু আমকে করে আমের পেটিতে মদ দেখে আমটাও নিয়ে যাবে, মদটাও নিয়ে যাবে, এইভাবে। ক পেটি আম ছিল? 6 পেটি আমের মধ্যে 3 পেটি আমের মধ্যে মদটা পেয়েছি আমরা। কি মদ আছে মোটামুটি এখানে? বিয়ার আছে, হুইস্কি আছে, আর ভোডকা আছে। কত অ্যাপ্রক্সিমেট? মার্কেট ভ্যালু মোটামুটি 19,000 টাকা। এটা সাপ্লাই হবে পাটনাতে। কি করবেন? যার কাছে আমরা পেয়েছি তার কাছে আমরা কেস করছি, আর ওকে কালকে আমরা সিজন করে পড়বো।